হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আমি কি বানাচ্ছি বলেন তো? কেক বানাচ্ছি। আমি জানি 80% মহিলারা কেক বানাতে পারে। আমি যদিও অত ভালো পারি না, অত প্রফেশনালও না, জাস্ট বাচ্চাদের খাওয়ার জন্য কোনো রকম বানাতে পারি। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে 2টা ডিম নিয়ে একটু বিট করে নিচ্ছি। দিয়ে দিলাম একটু চিনি, 1 কাপ। 2টা ডিমের মধ্যে 1 কাপ চিনি দিলাম। এটা কিছুক্ষণ বিট করব, যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। দেখুন একটু ফুমি ফুমি ভাব চলে আসছে, চিনিটাও গলে আসছে। দিয়ে দিব এখানে সয়াবিন তেল। এক কাপ পরিমাণে, একটু কম দিব, যেহেতু আমি এখানে আবার বাটার ইউজ করব, সেহেতু একটু কম দিলাম, হাফ কাপের মতো। আবার সব কিছু একসাথে মিক্স করে নেব। এটা ওভার বিট করা যাবে না, যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত বিট করা যাবে। আজকে আমি একটু ভিন্ন পদ্ধতিতে করছি। এখানে দিয়ে দিলাম 1 টুকরো বাটার দিয়ে আমি আবার একটু বিট করে নিচ্ছি। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাবে, কাইন্ডলি সবাই একটু ধৈর্য ধরে দেখবেন। এভাবে বানালে খুব সফট হবে কেকটা। এটা এই সেম পদ্ধতিতে রেড ভেলভেট কেকটা আপনারা বানাতে পারবেন। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স, 1 চা চামচের পরিমাণ। আমার এটা 1 পাউন্ডের কেক হবে। এটাকে যদি ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করতে যাই তাহলে এটা 2 পাউন্ডের কেক হয়ে যাবে। আমি আজ ক্রিম দিয়ে ডেকোরেশন করব না, আমি যদিও অত ভালো পারিও না, যেহেতু আমি প্রফেশনাল না কেকটা আমি শুধু শখের বসেই বানাই। দিয়ে দিচ্ছি একটু ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, 3 চা চামচের সম পরিমাণ। এতে একটু কালারটাও ব্রাউনি ব্রাউনি আসবে। এর ফাঁকে আমি একটু 1 কাপ দুধ রেখেছিলাম রুম টেম্পারেচারে, তার মধ্যে আমি 1 চামচ ভিনেগার দিয়ে ওটা মিক্স করে রেখে দিয়েছিলাম। এখন আমি ভ্যানিলা এসেন্সটা দিয়ে মিক্স করে নেব একটু হালকাভাবে। এখন আর বিট করা যাবে না। দেখেন কালারটা কি সুন্দর আসছে। আর এখানে আমি শুকনো উপকরণ যেগুলো দিয়েছি সেটা হচ্ছে 1 কাপ না, 1.5 কাপ পরিমাণের ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার, বেকিং সোডা, সামান্য একটু লবণ দিয়ে আমি শুকনো উপকরণটা রেডি করে রেখেছি। আর এখানে দিয়ে দিলাম ভিনেগার মিশানো 1 কাপ দুধ। এবার আমি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে মিক্স করে নেব। আমি ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো একটু চেলে নিয়েছিলাম। এখন আস্তে আস্তে মিক্স করে নিয়েছি। কোকো পাউডারটা আমার ওভাবে মিক্সড হয়নি, একটু দানা দানা ভাব আছে, ওটা গলে ঠিক হয়ে যাবে। আমি একটা কেকের ফোল্ডারে দিয়ে দিলাম।
একটা হাঁড়িতে একটু পানি দিয়ে একটা স্টিলের স্ট্যান্ড দিয়ে তার উপর বসিয়ে দিলাম। এখন ঢেকে দেব। 35 থেকে 40 মিনিটের মধ্যে আমার এই কেকটা হয়ে যাবে। দেখুন কি সুন্দর কালার এসছে।